জগৎ জুড়ে স্মরণ করে, জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা। কে পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা, কে পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা। শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা। অতি সুন্দর কথাই। যখন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে, তখন যখন প্রথম ইব্রাহিম নবী কুরবান করলো, তারা যখন একটি সাদা উট তিনি কুরবান করলেন, তখন তিনি একই স্বপ্ন বারবার দেখছে। তখন কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। স্বপ্ন চোখে দেখে খলিল বলে স্বয়ং রব্বানা, আমার তরে কুরবানি দাও করছি আমি ঘোষণা, আমার তরে কুরবানি দাও করছি আমি ঘোষণা। প্রথমবারে এক সাদা উট করেন তিনি কুরবানি, তবুও তিনি একই স্বপ্ন দেখেছে পেরেশানি, তবুও তিনি একই স্বপ্ন দেখেছে পেরেশানি। দ্বিতীয়বারে স্বপ্ন দেখে ওহে খলিল শোনো না, প্রিয় জিনিস কুরবানি দাও এটাই আমার ঘোষণা, প্রিয় জিনিস কুরবানি দাও এটাই আমার ঘোষণা। শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা। জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা। কে পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা, কে পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা। শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা। যখন ইব্রাহিম নবী এই ঘটনা শুনলো, যখন ইব্রাহিম নবী প্রথমবার এক সাদা উট কুরবান করেছিল, তারপরে সেই একই স্বপ্ন যখন তিনি বারবার দেখছে যে আল্লাহ পাক, আমার আল্লাহ পাক খুশি হয়নি, এই সাদা উটকে কুরবান করেছি তবু আল্লাহ পাক খুশি হয়নি, তাহলে বলছে আবারও ঘুমের মাধ্যমে ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে তোমার প্রিয় জিনিসকে কুরবান করো। তখন ইব্রাহিম নবীর মনে পড়লো সন্তানের কথা সর্বশেষে, তাই কবি অতি সুন্দর কথায় দ্বিতীয় ছন্দে লিখছে দেখুন। অবশেষে মনে পড়ে সন্তানেরই কথা, অবশেষে মনে পড়ে সন্তানেরই কথা, তবুও তার মনের মাঝে লাগলো না যে ব্যথা, তবুও তার মনের মাঝে লাগলো না যে ব্যথা। অবশেষে মনে পড়ে সন্তানেরই কথা, তবুও তার মনের মাঝে লাগলো না যে ব্যথা, তবুও তার মনের মাঝে লাগলো না যে ব্যথা। বলে খলিল শোনো বেটা আল্লাহ তাআলার ঘোষণা, বলে খলিল শোনো বেটা আল্লাহ তাআলার ঘোষণা, তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা, তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা। ইসমাইল বলে পিতা কোনো চিন্তা করো না, আল্লাহর আদেশ মাথায় নিলাম দেরি যে আর করো না। শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা। যখন ইব্রাহিম নবী এই ঘটনা শুনলো, বারবার যখন দেখছে চোখে স্বপ্নের মাধ্যমে, যখন চাইছে আমার আল্লাহ পাক প্রিয় জিনিসকে কুরবান করতে, যখন ৮০-৮৫ বছর বয়স একজন সন্তানের বাবা হয়, তখন সেই সন্তানের প্রতি কেমন মায়া মহব্বত ছিল আমার ইব্রাহিম নবীকে, সেই ইসমাইল নবীকে যখন কুরবান করছে, তখন কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন। ইসমাইল বলল পিতা চোখে বাঁধো কাপড়, ইসমাইল বলল পিতা চোখে বাঁধো কাপড়, আমায় দেখে মায়ার চোখে হতেই পারো কাতর, আমায় দেখে মায়ার চোখে হতেই পারো কাতর। চোখে কাপড় বেঁধে যখন করেন খলিল কুরবানি, চোখে কাপড় বেঁধে যখন করেন খলিল কুরবানি, ইসমাইলের বদৌলতে দুম্বা হলো কুরবানি, ইসমাইলের বদৌলতে দুম্বা হলো কুরবানি। কবি মাসুম আলম বলে, কবি মাসুম আলম বলে রেজি না পারবেন শোনো না, লিখে দিলাম কলম দিয়ে করবে তুমি বর্ণনা। শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা, শোন রে মোমেনা। শোনে একটি ঘটনামূলক কালাম।